হে গাইস, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কাউসার, একজন কুরিয়ার সার্ভিস কর্মী। আজকে আমাদের গাড়িটা সকাল সকাল আইসা পড়ছে। তো এখানে প্রোডাক্টগুলো কল দিয়ে দিতেছিলাম। এখানে অনেকেরই অনলাইন পার্সেল আসছে, তো সবগুলা মালামাল কল দিয়ে কমপ্লিট করে গাড়িটাকে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আইসা পড়লাম গোডাউনে। এখানে মূলত আমরা মালামালগুলা থাকের মধ্যে গুছিয়ে রাখি। তো এখানে আমরা ওই কাজটাই করতেছিলাম, মালামালগুলা সবগুলো থাকের মধ্যে গুছিয়ে রাখতেছিলাম। এগুলা শেষ করে গোসল করে ফেললাম। গোসল করা শেষ করে যাচ্ছিলাম নাস্তা আনার উদ্দেশ্যে। যাওয়ার পথে আমার এক ছোট ভাইয়ের সাথে দেখা। সে আমাকে বলতাছিল যে কই যাও। আমি বললাম যে নাস্তা আনতে যাইতাছি। তো ওইও আমার সাথে রওনা দিল হোটেলের দিকে। তো এই যে হোটেলে আইসা বললাম, হোটেল থেকে নাস্তা নিয়ে আবার অফিসের উদ্দেশ্যে রওনা করলাম। অফিসের মধ্যে যাওয়ার সময় ওই আমাকে বলতাছিল, ভাই তুমি আমার দিকে মোবাইলটা ধরো, তোমার একটা জিনিস দেখাই। তো আমিও কৌতূহলী হয়ে ওর দিকে মোবাইলটা ধরলাম। ধরতেই দেখি ওই আরেক দোকানের শাটারে গিয়ে ধাম করে একটা লাত্তি মারছে। এটাও নাকি একটা দেখানোর মতো জিনিস। আচ্ছা যাই হোক, সবকিছু শেষ করে আইসা বললাম অফিসে আইসা ডিউটি শুরু করে দিলাম। ডিউটি শুরু করতে না করতেই হুট করে দেখি যে রেটিনা কোচিং সেন্টারের একটা পার্সেল আসছে, যেটা কিনা আমাদের পৌঁছায় দিতে হইব। এজন্য দেরি না কইরা একটা রিক্সা নিয়ে নিলাম। আর পার্সেলটা হয়েছে এই যে, এটা নিয়ে রওনা করলাম। চরপাড়া পর্যন্ত যাওয়ার পরই দেখি যে এখানে আবার কি একটা আন্দোলন হইতাছে নাকি মিছিল হইতাছে ছাত্রীদের। তো এখানে একটু জাম বাজে গেছিল। তো এখানে কতক্ষণ রিক্সাটা দাঁড়ায় ছিল, পরে জাম ছাড়তেই চলে গেলাম রেটিনা কোচিং সেন্টারে। এই হচ্ছে রেটিনা কোচিং সেন্টার, যেটা ভিতর থেকে অনেক সাজানো গোছানো, দেখলে অনেক ভালো লাগে। ভিতরটা একদম ঠান্ডা। তো এখানে পার্সেলটা বুঝিয়ে দিয়ে আবার রওনা করলাম অফিসের দিকে। তখন দেখি যে পথের মধ্যে আমার আরেকটা ট্যাবলেটের সাথে দেখা। তো ওইও আমার সাথে কতক্ষণ ফাইজলামি করলো। ফাইজলামি করতে করতে ওই বললো যে আয়ো, তোমার সাথেই আমি যাব। আমিও বললাম যে আচ্ছা তাহলে আয়। তো ওরেও নিয়ে আসতেছিলাম। আস্তে আস্তে অফিসের মধ্যে আইসা পড়ছি। আইসা অফিসের মধ্যে দাঁড়ায় রয়েছি, অনেকক্ষণ সময় কাটাইতেছি। এদিক দিয়ে আবার টপ 10 বা বিভিন্ন শোরুমের মালামালগুলা ডেলিভারি হইতাছিল। তখন হুট করে আমার মনে পড়লো, আরে আমার শোরুমেরই তো মাল আসার কথা আজকে, কিন্তু মালগুলো এখনো আসে নাই কেন। এটা ভাবতে ভাবতে আমি কুরিয়ারের লোকের ফোন দিলাম যে ভাই, আমি প্রোডাক্টগুলো অর্ডার করলাম, এগুলো তো আপনাদের কাছে বুকিংও দিয়ে দিছে, কিন্তু প্রোডাক্টগুলো এখনো আইসা পৌঁছায় নাই কেন। তখন বললো যে ভাই, আমি আরেক জায়গার মধ্যে একটা পার্সেল ডেলিভারি করতেছি, তো ওইটা শেষ করে আপনার কাছে আসতেছি। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। একটু ওয়েট করতে না করতেই দেখি হুট করে পার্সেলটা নিয়ে আসছে। এ হচ্ছে আমার শোরুমের প্রোডাক্ট, অর্থাৎ আমার প্রোডাক্ট। তো প্রোডাক্টগুলো একটু চেক করতেছিলাম, দেখলাম যে প্যাকেটের অবস্থাটা একটু খারাপ। সবকিছু চেক করে বুঝলাম যে না, প্যাকেজিং এর ক্ষয়ক্ষতি হইলেও প্রোডাক্টের কোনো ক্ষয়ক্ষতি হয় না। তাই আমি টাকা দিয়ে ফুল পেমেন্ট করে প্রোডাক্টগুলো রিসিভ করে নিলাম। তো এখন আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখানোর পালা। তো আজকে থেকে অর্ডার নেওয়া শুরু করব। আপনারা কম্বো অফারে অর্ডার করতে পারেন, 5টা কালার আছে।